So hello my dear friends, welcome back to Hoxmo Bengali YouTube channel once again. তো আমি কয়েকটি ভিডিওতে আলোচনা করেছিলাম আগে যে প্রিভিয়াস কিছু ভিডিও ছিল যে আপনি অনলাইনের মধ্যে অনেক কিছু ইনফরমেশন পাবেন, কিছু ইনফরমেশন রয়েছে রিয়েল, কিছু ইনফরমেশন রয়েছে ফেক। তো কোনগুলি আপনি গ্রহণ করবেন, কিভাবে আপনি গ্রহণ করবেন, কিভাবে করবেন না। দেখুন, ফেক ইনফরমেশন গ্রহণ করলে আপনার কোনো লাভ হবে না, তাতে আপনার অ্যাংজাইটি বাড়বে। তো সেগুলি সম্পর্কে ডিটেইলে আমি আলোচনা করিনি। তো আজকে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে কোন ইনফরমেশনটি ফেক, কোনগুলি ফেক না, কোনগুলি রিয়েল, আপনি বুঝবেন কিভাবে? তো তার জন্য আজকের একটি আমি স্পেশাল ভিডিও তৈরি করছি, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনগুলি ফেক, কোনগুলি রিয়েল, কিভাবে আপনি রিলায়েবল ইনফরমেশন পাবেন। আমি আজকে কিছু ওয়েবসাইটের নাম বলবো, যেগুলি প্রফেশনাল ওয়েবসাইট, প্রফেশনাল বডি। তো সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে কিছু ইউটিউব চ্যানেলের নামও বলবো, এবং কিছু ওয়েবসাইটের কথা শেয়ার করবো, যেগুলোর মাধ্যমে আপনি সেই ওয়েবসাইটে গিয়ে আপনি রিলায়েবল ইনফরমেশন পাবেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনার কোনো হার্টের সমস্যা রয়েছে, বা ব্লাড প্রেশার ঠিক বেড়ে যাচ্ছে, ঠিক মতো মেনটেন হচ্ছে না, উচ্চ রক্তচাপ হচ্ছে, হাইপার টেনশন, তাহলে আপনি সার্চ করবেন হাউ টু কন্ট্রোল হাইপার টেনশন অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। তাহলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যেটা বেরিয়ে আসবে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি জানতে পারবেন, সেটা হচ্ছে রিলায়েবল ইনফরমেশন পাবেন। এবং তার গাইডলাইন আমরাও ফলো করি। এই যে বিপি কতটুকু নর্মাল বিপি রয়েছে, সবকিছু গাইডলাইন কিন্তু আমরা ওই প্রফেশনাল বডি থেকে, আমরা আমাদের যে টেক্সট বই রয়েছে, মেডিসিন টেক্সট বই সবকিছু, সেগুলো আমরা এইখান থেকে আমরা সবকিছু, ডক্টররা কিন্তু এটাই ফলো করে, অনেক কিছু ফলো করে। তো আমি বলে দেবো কিছু। তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও ওয়েবসাইট রয়েছে, সিডিসির ওয়েবসাইট রয়েছে, সেগুলি গিয়ে আপনি রিলায়েবল ইনফরমেশন পাবেন। নাকি র্যান্ডম কোনো ইউটিউব চ্যানেলে, যে কোনো র্যান্ডম ইউটিউব চ্যানেলে যাচ্ছেন, সেখানে ফেক ইনফরমেশন দিচ্ছে, তো সেগুলি ভালো না আর কি। তো আমি আজকে কিছু ওয়েবসাইটের নাম বলবো, তবে ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশন দেবো, একটা ডিসক্লেইমার দিতে চাই। ডিসক্লেইমার হচ্ছে, কোনো ইনফরমেশনে যে 100% কারেক্ট হবে এমন কোনো কিছু নাও হতে পারে। তো কেন আমি বলছি এটা? 100% বলতে কোনো কিছু হয় না। দেখুন, এটা হচ্ছে সায়েন্স। সায়েন্স যত দিনে দিনে আমরা নতুন কিছু ইনফরমেশন আমরা আবিষ্কার করি, যত নতুন নতুন সময়ে, যত দিনের পর দিন নতুন কোনো ইনস্ট্রুমেন্ট আসে, সেই ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা নতুন পরীক্ষা নিরীক্ষা করে নতুন কোনো ইনফরমেশন আমরা পাই, তখন আমাদের কিছু আগের ইনফরমেশন যেটা আমরা আগে পেয়েছিলাম, সেগুলোকে একটু চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে নতুন ইনফরমেশনে শিফট হতে হয়। তো দিস ইজ এ এভার চেঞ্জিং মেথড, সায়েন্স ইজ এ এভার চেঞ্জিং ফিল্ড। এমন কোনো কথা নেই যে যেটা আমি পেয়েছি এটাই 100% কারেক্ট, সারা জীবন এটা কি বিলিফের মতো ধরে বিশ্বাস করে বসে থাকবো, এমন না আর কি। যেমন জন ডাল্টন পরমাণু আবিষ্কার করেছিলেন, অ্যাটম আবিষ্কার করেছিলেন, বলেছিলেন যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে অ্যাটম, অ্যান্ড ইট ইজ আ গ্রেট ডিসকভারি। তো সেটা খুবই ইম্পর্টেন্ট ডিসকভারি। কিন্তু কিছুদিন পর দেখা গেল যে না, অ্যাটমকে ডিভাইড করা যেতে পারে, এটাকে ভাগ করা যেতে পারে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তো যত নতুন নতুন জিনিস, ইনস্ট্রুমেন্ট আমরা আবিষ্কার করব। যেমন আগে প্রথম নর্মাল মাইক্রোস্কোপ ছিল, লাইট মাইক্রোস্কোপ, তারপর ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়েছে। ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে আমরা সূক্ষ্মভাবে অনেক কিছু সম্পর্কে আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি। তো একই রকম ভাবে কিছু রিসার্চ রয়েছে, রিসার্চের মতো বায়াস দেখা যেতে পারে। যে যে স্টাডি হয়, রিসার্চ হয়, এই রিসার্চ অনুসারেই তো আমরা মানে নতুন নতুন ইনফরমেশন পাই। তো রিসার্চের মধ্যে কিছু বায়াস থাকতে পারে। যেমন আমি যদি মনে করি যে কিছু কিছু হিউরিস্টিক রয়েছে, বায়াস রয়েছে, থাকতেই পারে রেজাল্ট হিসাবে। তো পরবর্তীকালে এটাকে সংশোধন করা হয়। তো বাট তবুও ইট ইজ বেটার, ইউ ক্যান গেট আপ টু আই থিঙ্ক 95% বা 99% যদি সঠিক ইনফরমেশন আপনি পেয়ে থাকেন, তাহলে আপত্তি কি? তা না করে ওই ইউটিউবের মধ্যে র্যান্ডম ইনফরমেশন পাওয়া থাকে। তো আর আরেকটা হচ্ছে, আপনি যদি মনে করেন কোনো একটা রিসার্চ করবেন কোনো একটা পার্টিকুলার টপিক সম্পর্কে, আপনি চলে যাবেন ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, ইউনাইটেড স্টেটস এর একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। তো এখানে আপনি অনেক রিসার্চ পাবেন। যেমন কোনো কিছু রিসার্চ রয়েছে, কিছু কিছু রিসার্চ যেখানে বলেছে যে ডিম খেলে নাকি কোলেস্টেরল বেশি বেড়ে যায়। কিছু কিছু রিসার্চ আবার পাওয়া গেছে যে না, ডায়েটারি কোলেস্টেরলের সাথে যে রক্তের কোলেস্টেরল, এর মধ্যে মিল নাও থাকতে পারে। কোনো কোনো রিসার্চে পাওয়া গেছে যে যাদের হার্টে কোনো সমস্যা নেই, একটা ডিম খেলে কোনো বেশি সমস্যা হয়ে যায় না। আবার কিছু কিছু রিসার্চ বলছে যে যাদের হার্টের সমস্যা আছে, তারা ডেলি একটা ডিম খেলে আবার বেড়ে যেতে পারে এলডিএল কোলেস্টেরল। তো আবার কিছু কিছু রিসার্চ আছে যেগুলি, যেমন সিগারেট খেলে যে কি কি হয়, ক্যান্সার হতে পারে, যারা বেশি মদ গ্রহণ করবেন তাদের লিভার সিরোসিস হতে পারে। তো সেইগুলি কিন্তু এস্টাবলিশড, প্রায় সব রিসার্চের মধ্যেই এগুলি পাওয়া গিয়েছে যে হ্যাঁ, হতেই পারে। তো এরকম আমি বলছি, এটা হচ্ছে একটা ডিসক্লেইমার। আর আদারওয়াইজ আই থিঙ্ক যে
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার অনেক হেল্প হতে পারে। এবং আমরাও ইনফ্যাক্ট প্রফেশনাল যে আমরা যে মেডিকেল টেক্সট বুক সেগুলি ওয়েবসাইটের যে গাইডলাইন রয়েছে, মানে সেই প্রফেশনাল বডির যে গাইডলাইন রয়েছে সেগুলো অনুসারে আমরা ডক্টররাও কিন্তু ট্রিটমেন্ট করে। এনিওয়েজ, তো চলুন একটা একটা করে ওয়েবসাইটের নাম বলে দেওয়া যাক। তো আমি নোট ডাউন করে রেখেছি যাতে কোনো কিছু মিস না হয়, এবং বলছি একটা একটা করে। তো সবচেয়ে প্রথমে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখন আপনি জানেন যে এটা খুবই বড় একটি অর্গানাইজেশন, সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। তো যদি আপনি যে কোনো, যেমন ডায়রিয়া হলে কি করবেন, তারপর আহ, যদি টিবি হয় কি করবেন, কিভাবে সতর্কতা অবলম্বন করবেন, প্রিভেন্ট কিভাবে করবেন যাতে না হয়, তো অনেক কিছু যদি আপনার জানতে ইচ্ছা হয় তাহলে সার্চ করুন হাউ টু deal with diarrhea or how to do if I develop diarrhea according to World Health Organization, WHO ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইট who.in চলে যান। অথবা আপনি ইউটিউব চ্যানেল রয়েছে, WHO ইউটিউব চ্যানেলও যেতে পারেন, ঠিক আছে। তারপর রয়েছে মনে করুন আলটিমেট বলছি সিডিসি, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এটা হচ্ছে ইউএস মানে ইউএস এর একটা ওয়েবসাইট। তো সেটা হচ্ছে এটা মানে যে কোনো ক্লিনলিনেস, কিভাবে আপনি হাইজিন মেনটেন করবেন, তারপর খাওয়া আগে পরে কিভাবে ভালো করে হাত ধুয়ে নিতে হয়, তারপর তো আপনার কোনো একটা ফুড কিভাবে আপনি সেফটির সাথে আপনি এটাকে প্রোটেকশন করতে পারবেন, তারপরে কতটুকু টেম্পারেচারে খাদ্য রাখলে সেফ থাকে, রেফ্রিজারেটরের মধ্যে কিভাবে রাখলে সেফ থাকে, কখন আপনি বুঝবেন যে ফুড স্পয়েলড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা সেটা খেলে আপনার পেটের সমস্যা হতে পারে। তো এইগুলো ইনফরমেশন আপনি সিডিসিতে পাবেন। তো আরেকটা হচ্ছে ইউএস ইপিএ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। তো এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল পলিউশন, যেমন এয়ার পলিউশন, বায়ু দূষণ, বিভিন্ন ধরনের সমস্যা যে রয়েছে সেগুলি সম্পর্কে আপনার হেলথের কি সমস্যা মানে সম্পর্ক রয়েছে। যেমন এয়ার পলিউশনের ক্ষেত্রে সঙ্গে আমরা যে লাংসের হেলথ, রেসপিরেটরি প্রবলেম, আবার হাঁপানি সমস্যা, তারপর অ্যাস্তমা, এই সমস্ত সমস্যা বেড়ে যাচ্ছে এয়ার পলিউশনের কারণে। তো সেগুলি সম্পর্কে এই ইপিএ এর মধ্যে আলোচনা করা হয়। তারপর এই যে অনেকে রয়েছে যে ফিশ কনজাম্পশন, মাছ কনজাম্পশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মাছের মধ্যে মার্কারি কন্টামিনেশন হচ্ছে। তো সেগুলি থেকে মানুষের শরীরের মধ্যে মার্কারি বেড়ে যাচ্ছে। তো এগুলি বিভিন্ন গাইডলাইন দেওয়া রয়েছে কোনটার মধ্যে মার্কারি বেশি, এরকম। তো অনেক কিছু আপনি পাবেন এই ওয়েবসাইটের মধ্যে। তারপর আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, দিস অলসো জেনারেল ওয়েবসাইট। আর একটা আছে আপনার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান পার্সপেক্টিভ অনুসারে আপনি পাবেন আর কি। তারপর হচ্ছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, আপনি যদি ডায়াবেটিস সম্পর্কে কোনো একটা ইনফরমেশন আপনি পেতে চান। অনেকে মনে করে যে রুটি খেলে ডায়াবেটিস কমে যাবে, ভাত খেলে বেশি বেড়ে যাবে, এমন কোনো কথা নাই। যেটি আপনি খান পরিমাণে কম খেতে হবে, দুটোই কার্বোহাইড্রেট। তো সবকিছু ইনফরমেশন আপনি এই ওয়েবসাইটে পাবেন। তারপর হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, যে আমি একটু আগে বললাম, হার্ট অ্যাসোসিয়েশন। তারপর আমেরিকান লাং অ্যাসোসিয়েশন, যে আপনার যে পরিবেশের যে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত পদার্থ রয়েছে, অবাঞ্ছিত পদার্থ আপনার লাংসের মধ্যে ঢুকলে আপনার লাংসের কি সমস্যা হতে পারে। তারপর আপনার লাংসের মধ্যে যেমন টিবি হলে কিভাবে আপনি এটাকে প্রিভেন্ট করবেন, তারপর আপনার হাঁপানির সমস্যা হলে, সিপিটি হলে, সেগুলি সম্পর্কে আমেরিকান লাং অ্যাসোসিয়েশন আলোচনা করবে। তারপর অনেক সময় আমরা এয়ার পলিউশন, ইনডোর এয়ার পলিউশন, মানে ঘরের ভিতরে কি কি সমস্যা হচ্ছে সেগুলি সম্পর্কে আমরা কোনো সময় আলোচনা করি না। যেমন ঘরের ভিতরে আমরা পারফিউম ইউজ করছি, কত কিছু ইউজ করছি, ফ্রাগ্রেন্স, সেগুলি থেকে পলিউশন হচ্ছে। স্মোক ইউজ করছি, কত স্মোক ঘরের মধ্যে আমরা ইউজ করি। তো সেগুলি আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা করা হচ্ছে। দেন চোখের কোনো সমস্যা থাকলে, যা ঠিক মতো দেখছেন না, ঝাপসা দেখছেন, তাহলে আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজি আপনি রেফার করতে পারেন। তারপর হচ্ছে আমেরিকান একাডেমি অফ ওটোলারিঙ্গোলজি, আপনার নাক কান গলার কোনো সমস্যা থাকলে, সোর থ্রট থাকলে, সর্দি হচ্ছে, তো আপনি রেফার করতে পারেন। তারপর হচ্ছে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, যে বাচ্চারা কোনো সমস্যা, বাচ্চারা কতটুকু স্ক্রিন টাইম দেওয়া উচিত, তারপর বাচ্চাদেরকে কিভাবে যত্ন করা উচিত, কিভাবে তাদেরকে খাওয়ানো উচিত, যা কিছু আপনার মনে আসে সার্চ করুন, পেয়ে যান। তারপর হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আপনার যদি ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, স্ট্রেস থাকে, আপনি চলে যান আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে চলে যান, সেখানে আপনি পেয়ে যাবেন আনসার। তারপর হচ্ছে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আপনার কোনো প্রস্রাবের সমস্যা থাকলে, প্রস্রাবে জ্বালাপোড়া থাকলে, ঠিক আছে, আপনার কিডনির কোনো সমস্যা থাকলে, তো এই ওয়েবসাইটে রেফার করতে পারেন। আমেরিকান একাডেমি অফ অ্যালার্জি, অ্যাস্থমা এন্ড ইমিউনোলজি, আপনার অ্যালার্জির সমস্যা থাকলে ওই ওয়েবসাইটে যেতে পারেন, রেফার করতে পারেন। তারপর হচ্ছে আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি, এগেইন কিডনির কোনো সমস্যা থাকলে আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন। আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি, যদি কোনো অটো ইমিউন প্রবলেম থাকে, রিউমাটোলজিক্যাল প্রবলেম, যেমন অনেকের রয়েছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস, আপনার জয়েন্টের ব্যথা করে, ঠিক আছে, হাড্ডির সমস্যা রয়েছে, তো আপনি যেতে পারেন এই ওয়েবসাইটের মধ্যে, আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি। তারপর হচ্ছে আমেরিকান
অর্থোপেডিক অ্যাসোসিয়েশন, আপনি তো এই হার্টের কোনো সমস্যা থাকলে আপনি অর্থোপেডিক অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে যেতে পারেন, সেখানেও আপনি ইনফরমেশন পেতে পারেন। দেন আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট, যাদের বাচ্চা ধারণ করছেন, গর্ভবতী অবস্থায় রয়েছেন, তারা কোনো ইনফরমেশন যদি জানার ইচ্ছা হয় কিভাবে আপনি যত্নে থাকবেন, তাহলে ওই ওয়েবসাইটে আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট ওয়েবসাইটে যেতে পারেন। অথবা যাদের মেনস্ট্রুয়েশন হয় না, মাসিক ঠিক মতো হয় না, তারাও ওই ওয়েবসাইটে যেতে পারেন, ইনফরমেশন পেতে পারেন। দেন ইউ হ্যাভ ইউএসডিএ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তো সেই ওয়েবসাইটের মধ্যে আপনাদের খাদ্য সম্পর্কে, কোন খাদ্য ভালো বেশি, কোনটা ভালো না, এই সম্পর্কে মানে বেশি ফুড রিলেটেড ইনফরমেশন পেতে পারেন। তারপর আপনার যে খাদ্য, আমরা যে ভাত খাই না, আমরা তো ইন্ডিয়ান মানুষ কি করে থালের মধ্যে ভাত খুব বেশি করে, কার্বোহাইড্রেট 75%, 80%, প্রোটিন নেই। তারপর আপনার ওই যে কিভাবে সবকিছু ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, সবকিছু ব্যালেন্স কিভাবে করতে হবে, সেটা আমরা করিই না। তো একটা প্লেটকে ডিভাইড করে অর্ধেক হচ্ছে আপনার সবজি আর ফল, আর অর্ধেক থালের মধ্যে এটাকে আবার অর্ধেক ভাগ করে, তার মধ্যে অর্ধেক হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, যেমন ভাত হোক বা যে কোনো কিছু, আর বাকি অর্ধেকের মধ্যে যে আপনার প্রোটিন রিচ, যেমন ডাল, তারপর মটর, বিভিন্ন ধরনের লেগিউম জাতীয় মানে প্রোটিন রিচ খাদ্য হতে হবে। তো সেগুলি আপনার ডিটেইল আলোচনা করবে, ওই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি পেতে পারেন। এই ভিডিওতে বললে ভিডিও লম্বা হয়ে যাবে, তো ডিটেইল আমি বলছি না। তারপর আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন, আপনার যদি ঘুম না হয় ঠিক মতো, ঘুমের সমস্যা হয়, তাহলে আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন, আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন। অথবা সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন গেলেও পেতে পারেন। তারপর আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন, আপনার যদি মনে হয় যে দাঁতের হাইজিন কিভাবে মেনটেন করবেন, ডেইলি দেখুন একবার ব্রাশ আর 2বার ফ্লস করতে হয়, ফ্লস অনেকে করেই না। যে এইভাবে আপনি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন হাউ টু মেনটেন গুড ওরাল হাইজিন। কারণ ওরাল হাইজিন ঠিক মেনটেন না করলে দাঁত যদি ঠিকমতো খারাপ হয়ে যায়, অনেকে দেখবেন যে অনেক কিছু খেয়ে দাঁত খারাপ করে ফেলে। দাঁত খারাপ হলে আপনি খেতেই পারবেন না ঠিক মতো, সমস্যা হয়ে যায়। তো ওরাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমেরিকান একাডেমি অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে বা কোনো এন্ডোক্রাইন অর্গানের সমস্যা থাকে, পিটুইটারি সমস্যা থাকে, তাহলেও আপনি ওয়েবসাইটে যেতে পারেন। আরো কিছু ওয়েবসাইট রয়েছে, নিউরোলজিক্যাল সার্জারি, থোরাসিক সার্জারি, প্লাস্টিক সার্জন, যদিও এগুলো এত বেশি একটা ইম্পর্টেন্ট না। তো দিজ আর সাম ওয়েবসাইট। তারপরে মায়ো ক্লিনিক আর ক্লিভল্যান্ড ক্লিনিক নামে দুটা ইম্পর্টেন্ট ক্লিনিক রয়েছে, সেগুলিও মধ্যেও আপনি গেলে রিলায়েবল ইনফরমেশন পাবেন। তো দিজ আর সাম রিলায়েবল ওয়েবসাইট যেগুলো আমি মেনশন করেছি, এবং সেগুলির কিছু প্রফেশনাল বডির যে ইউটিউব চ্যানেল রয়েছে, যেমন ডাব্লিউএইচওর ইউটিউব চ্যানেল রয়েছে, সিডিসির রয়েছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মানে ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলি আপনি যেতে পারেন, সেগুলি গিয়ে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, এবং যখন যেটা ইচ্ছা জানতে পারেন। কিন্তু সেগুলি কিন্তু প্রফেশনাল অ্যাডভাইস নেয়, মানে আপনার যখন রোগ হবে তখন আপনি ডক্টরের চেম্বারে যেতে হবে, এমন না যে এটা হচ্ছে জাস্ট ইনফরমেশনের জন্য, আপনার কিভাবে আপনি রোগ থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারেন তার জন্য। আর আমাকে ভুলবেন না, সাবস্ক্রাইব দিস হক্সমো ইউটিউব চ্যানেল, হক্সমো বেঙ্গলি চ্যানেল। আমাকে বললে কিন্তু হবে না, যে আমি কিন্তু এই আপনাকে সব ইনফরমেশন দিচ্ছি কি কি চ্যানেলে। তো আপনি আমি এখন ডাব্লিউএইচও ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব করে ফেললেন, আর আমাকে ভুলে গেলে চলবে না, তা আমার বুঝতে পেরেছেন? তো সাবস্ক্রাইব হক্সমো ইউটিউব চ্যানেল ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের একটা ইংলিশ চ্যানেল রয়েছে, যদি আপনি ইংলিশ পছন্দ করেন তাহলে আমাদের ইংলিশ হক্সমো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আদারওয়াইজ ইউ ক্যান সাবস্ক্রাইব ইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি যে আপনারা কিছু ভালো রিলায়েবল ইনফরমেশন পাবেন। স্টে হেলদি।